হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম মুকুলিকাস ডেলি লাইফে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। তা আজ রান্না করব হাঁসের ডিম নতুন আলু দিয়ে। তাই এখানে লাগছে হাঁসের ডিম, নতুন আলু, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মানে আদা বাটা, রসুন বাটা, মটরশুঁটি আর সব মশলা। তা মশলার মধ্যে থাকছে জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলোই লাগছে। তাই এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। 6টা ডিমকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে তুলে নেব। তাই এদিকে আমি ভাজাও বসিয়ে দিয়েছি। তা 6টা ডিম খাওয়ার মতন কিন্তু আমার ঘরে কেউ নেই। তা আমি এগুলো অফিসে একটু রান্না করে নিয়ে যাব। তা অফিসে অনেকে থাকে, তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তা মাঝে প্রায় দিনই আমি মোটামুটি একটু রান্না করে অফিসে নিয়ে যাই। তা নতুন আলু দিয়ে ডিম কষা করব। তা হাঁসের ডিম আমার হেভি টেস্টি লাগে খেতে। খাদ্য তালিকার মধ্যে ডিমটা কিন্তু আমি বাদ দিতে কোনো দিনই পারবো না। যতই আমাকে কোনো দিন যদি ডাক্তার বারণ করে তাও পারবো না। আমি ডিমটা এতটাই ভালোবাসি বন্ধুরা। তা এদিকে আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, আমি একটু নাবিয়ে নেব। তা আলু ভাজাটা দিতে গিয়ে একটা টমেটোও পড়ে গেছে। থাক, পড়ে গেছে যখন, একই তো ব্যাপার, সেই তো ওই জায়গাতেই যাবে রান্নাতে। তাই এদিকে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটুখানি আগে কষিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিতে গিয়েও কিন্তু মটরশুঁটি পড়ে গেছে। এক হাতে কিন্তু ক্যামেরা, এক হাতে কিন্তু খুন্তি নাড়ছি। তাই এদিকে দেখো খুন্তি কিন্তু স্টপ। এবার আস্তে আস্তে মশলা আর এক হাতে ক্যামেরা। তা যাই হোক, কী করব, একা মানুষ, করতে তো হবেই। সবাই তো সবটা পারে না। তা আমার ঘরের মানুষও পারে না। তা কি, আমার ভিডিও আমাকেই করতে হবে। তো এইভাবেই যদি টুকটুক করে এগিয়ে যেতে পারি। তাই এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার এই রান্নাটাতে জানো, মানে ভাত দিয়েও ভালো লাগবে, ডিম কষা রুটি দিয়েও ভালো লাগবে। তা আমরা আজকে খাবো রুটি দিয়ে অফিসে। তা ভাত আমার খাদ্য তালিকার থেকে একটু দূরেই রাখি ভাতকে। খুব কম দিন আমি মানে ভাত খাই, আর রুটি বা অন্য অন্য খাবারগুলো একটু খাই, ভাতটা খুব একটা খাই না। তাই এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু কষাতেই যা টাইম লাগবে, রান্নার টেস্টি আনা যায় মশলা কষানোর ওপর, আর যেই রান্নাটা করছি সেটাও কষানোর ওপরেই। রান্না খুব ভালো সুস্বাদু হয়। আর তার রান্নার মধ্যে গরম জল দেবে বন্ধুরা, আরও বেশি ভালো স্বাদ আসে। কাঁচা জলটা দিলে একটা পানসে পানসে ভাব লাগে, জানি না, আমার মনে হয়। আমি সবসময় রান্নাতে ব্যবহার করি গরম জল, ফোটানো জল আর কি। এতে স্বাদটা না দ্বিগুণ হয়, আর মশলা কষানোর ওপর তো আছেই। তা আমি এরকমই একটু গ্রেভি গ্রেভি রাখবো, যেহেতু রুটি দিয়ে খাবো। এই রান্নাটা ভাত রুটি দুটোই ভালো লাগবে বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো। জানি তোমরা সবাই ট্রাই করেছো, করো সবাই, এটা নিত্যদিনেরই মানে সবার বাড়িতেই হয় ডিমের কারি। তা আমিও আজকে একটু হাঁসের ডিম আর নতুন আলুর একটা কি সুন্দর গন্ধ। তো এদিকে আমি নুন দিয়ে দিলাম, একটু হালকা মিষ্টিও দেবো, চিনি দেবো, জাস্ট মিষ্টি মিন্স চিনি। তা এদিকে চিনিটা দেবো কেন, টমেটো দিয়েছি তো, টমেটোর ব্যালেন্সটা আনার জন্য একটু মিষ্টি দেবো হালকা। তা এদিকে আমি তারপরে কষিয়ে নেওয়ার পরে ঘি গরম মশলাও দেবো। আর ঘি গরম মশলা না দিলে রান্নাটা আরও স্বাদ আসবে না, মানে ভালো লাগবে না। তাই এদিকে আরও একটু কষিয়ে নেব। তা কষানোর পরে আমি এবার আস্তে আস্তে ডিমগুলো দেব। তা ডিমগুলো দেওয়ার পরেও আরও একটু কষাবো। তা ডিমগুলো না আমি যখন ভাজা করি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, যাতে নুনটা ঢোকে ডিমের ভেতর। দেখো মাঝে মাঝে ডিমগুলোর ভেতর কিন্তু চেরা চেরা দাগ আছে। তাই এবার সব ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর একটু। তা কষাতে কষাতে ডিমটা দেওয়ার পরে ডিমের ভেতরে যাতে মশলাগুলো ঢোকে, ওই জন্যই ডিমটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তা আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকেই হয়ে এসছে। তা এদিকে আমি আরও একটু ভালো করে নাড়ছি। তা নাড়তে নাড়তে আরেকটু মনে হচ্ছে জল দেবো কিনা সেটা চিন্তা করছি, না এরকমই রাখবো সেটাও ভাবছি। তা আমার মনে হচ্ছে এটা রাখাই বেস্ট হবে, কেন নতুন আলু বেশি ঝোল টানে না। তা একটুখানি নতুন আলুগুলো একটু শক্ত শক্ত হয়। তা ওই ভয়ে না আমি ভাবছি আরেকটু কষিয়ে ঢেকে দেবো। তো এদিকে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আর এই থালাটা যেন বন্ধুরা কড়াইয়ের সাথে একদম সেট। প্রত্যেক রান্নার ভিডিওতে এই থালাটাকে আর কড়াইটাকে দেখতে পাবে। কড়াইটা আমার ফেভারিট, থালাটা একদম সেট খেয়ে যায় বলে ইউজ করি। তা চলো, আমি এবার ফাইনাল লুক চলে এসছে, এবার আমার নাবানোর পালা। তা এবার ভাবছি তুলে নেব। তা
তা এবার এইরকমই রাখবো, রুটি দিয়ে ভাত দিয়ে এরকম কষা কষা কিন্তু হেভি টেস্টি লাগে বন্ধুরা। তোমরা সবাই একবার করে দেখো। দেখো আমি ভিডিও করার জন্য কিন্তু খুন্তি ধরতে পারছি না, তুলে দেখাতে পারছি না, এক হাতে ক্যামেরা এক হাতে আমার ডিম কষা। তা যাই হোক তুলে নিলাম। তার এই ডিম কষা আমার রেডি। যদি রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরাও ট্রাই করো, করে খেও, খুব ভালো লাগবে। তা চলো, এদিকে আমার রুটি আর ডিম কষা হাজির। তা দেখো কি সুন্দর লাগছে, এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই ভালো লাগবে। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।